হাইতির বিপক্ষের ৩ গোলের জয়, কিন্তু এরপরেও ব্রাজিল শিবিরে এখন দুঃসংবাদ। রাফিনহার ইনজুরি আদৌ কতটা গুরুতর? রাফিনহার ইনজুরিতে খুশি নাকি ব্রাজিল ভক্তরা? রাফিনহার রিপ্লেসমেন্টটাই বা কে হবেন? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যাচ্ছে রাফিনহার ইনজুরি নিয়ে অনেকেই উল্লাস করছেন। সম্ভবত তারা সিজনাল ফ্যান, না হয় একজন প্লেয়ারকে নিয়ে এভাবে কটাক্ষ করে কিংবা তার ইনজুরি নিয়ে উদযাপন করে, যখন এই প্লেয়ারটা ব্রাজিল শিবিরের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। হাইতির বিপক্ষে ব্রাজিলের এই জয় ব্রাজিল শিবিরে যতটা না স্বস্তি দিয়েছে, তার চেয়ে রাফিনহার এই ইনজুরিতে কার্লো আনচেলত্তি সবচেয়ে বড় বিপদে পড়েছেন এই মুহূর্তে। মূলত যারা তার ইনজুরি নিয়ে উদযাপন করছে তারা ফিফার নিয়মটাই আদৌ জানে না, কিংবা ব্রাজিলের প্রপার ফ্যান তারা এখনো হতে পারেনি। সিজনাল ফ্যান বলেও একটা কথা ফুটবলে আছে, আমরা সেটাই জানি, এবং তারা সম্ভবত সেই সকল ফ্যানরাই। এই মুহূর্তে এই বিষয়টাও খুবই আক্ষেপের। এখন প্রশ্ন হচ্ছে, তারা যে উদযাপন করছে, আদৌ রাফিনহা যদি বিশ্বকাপের মঞ্চে আর মাঠে নামতে না পারে, তাহলে তার রিপ্লেসমেন্ট কি আনা যাবে? কেউ কি তার জায়গায় খেলতে পারবে বিশ্বকাপে? প্রশ্ন এখন সেখানেও। সেটাই আলোচনার মূল বিষয়। কেননা যখন প্রশ্ন এসেছে ভক্তদের এই উদযাপনের, তখনই তো প্রশ্ন আসে তারা উদযাপন কেনই বা করছে, রিপ্লেসমেন্টে কে খেলবেন রাফিনহার জায়গায়। মূলত ফিফার নিয়ম বলছে রাফিনহার রিপ্লেসমেন্ট করা সম্ভব নয়। আইনিভাবে এখন এটা অবৈধ। কেননা ফিফার নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ারকে যদি রিপ্লেসমেন্ট করতে হয় বিশ্বকাপে, ওই দলের প্রথম ম্যাচ শুরুরও 24 ঘন্টা আগে ওই প্লেয়ারকে রিপ্লেসমেন্ট করতে হবে। উইজলির ব্যাপারে মূলত রিপ্লেসমেন্টটা করতে পেরেছে ব্রাজিল দল এ কারণেই, কেননা উইজলি ফ্রেন্ডলি ম্যাচে ইনজুরিতে পড়েন এবং প্রথম ম্যাচেও তিনি মাঠে নামেননি। প্রথম ম্যাচেরও 24 ঘন্টার আগে সেই ফ্রেন্ডলি ম্যাচটা হয়েছিল। মূলত ব্রাজিল ভক্তরা উইজলির ওই রিপ্লেসমেন্ট দেখে এডারসনকে যখন কার্লো আনচেলত্তি উইজলির জায়গায় ইনক্লুড করলেন, এবং রাফিনহার এই মুহূর্তে বাজে পারফরমেন্সের কারণেই যারা সিজনাল ফ্যান রয়েছে তারা ভাবছেন সম্ভবত রাফিনহা যদি ইনজুরি হয় তাহলে তার জায়গায় একটা রিপ্লেসমেন্ট হবে। অনেকে আবার সেই জায়গায় এস্তেভাওয়ের নামটাও চিন্তা করে ফেলেছেন মনে মনে, কেননা কয়েকদিন আগেই আমরা এস্তেভাওয়ের আপডেট পেলাম। আচমকাই হুট করেই যেই সময়টাতে এস্তেভা উইলিয়ান সুস্থ হওয়ার কথা ছিল, তারও আগে রিকভারিটা করতে পেরেছেন। কিন্তু ফিফার নিয়মে সেই সকল ভক্তদের সেই স্বপ্ন, সেই আশা ধূলিসাৎ হয়ে গেল। তবে প্রশ্ন এখন একটাই, একজন প্লেয়ার ন্যাশনাল টিমে পারফরমেন্স করতে পারুক কিংবা না পারুক, যখন তিনি দলের মেইন ম্যান হিসেবে খেলছেন, তার ইনজুরিতে খুশি হওয়া একজন ভক্ত হিসেবে কতটুকু কাম্য? রাফিনহার সবচেয়ে স্ট্রং জায়গা হচ্ছে তিনি যখন ফাঁকা স্পেস পান তখন খুব ক্ষিপ্র গতিতে গিয়ে বলটাকে ফিনিশ করতে পারেন। এজন্যই বার্সেলোনায় রাফিনহা দিয়াস অনেক বেশি সফল। যখন এক পাশে লামিন ইয়ামাল দারুণভাবে খেলে যান, তখন অনেকটা ফাঁকা জায়গা পেয়ে যান রাফিনহা দিয়াস। ঠিক সেই কারণেই তিনি ওই ফাঁকা স্পেস নিয়ে রান মেক করে প্রতিপক্ষের গোলকিপারকে বোকা বানিয়ে ফিনিশিংটা চমৎকারভাবে করতে পারেন। ব্রাজিলের ম্যাচেও কিন্তু রাফিনহাকে 2-3 বার সেই অ্যাটেম্পট নিতে দেখা গিয়েছে। আজকের ম্যাচেও রাফিনহা একটা স্কোরও করেন, কিন্তু দুর্ভাগ্য তার সেই স্কোরটা ফাইনালি স্কোর অফসাইডের কারণে বাতিল হয়, এবং এরপরে আরও একটা সুযোগ পান, সেখানেও একটুর জন্য গোলবারে বলটা রাখতে পারেনি। মরক্কোর ম্যাচেও রাফিনহা চমৎকারভাবে হাই প্রেসিং খেলেছেন। সম্ভবত ব্রাজিল দলে রাফিনহা দিয়াসই সবচেয়ে পরিশ্রমী প্লেয়ার। তাহলে ভক্তরা কেনই বা এই রাফিনহার উপরে বিরক্ত? ওই যে বার্সেলোনায় যে রাফিনহাকে আমরা দেখি ন্যাশনাল টিমে ব্রাজিলের জার্সিতে, সেই রাফিনহাকে আমরা দেখতে পারি না। ভিনিসিয়াসকেও তো এর আগে সেই ভিনিকে আমরা দেখিনি রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির আন্ডারে যেই ভিনি খেলেছিলেন। কিন্তু এখন চিত্রপট সবকিছুই বদলে গেল। ভিনিসিয়াস জুনিয়র প্রথম 2 ম্যাচেই 2টা গোল, অ্যাসিস্টও তো রয়েছে। যেন কার্লো আনচেলত্তির স্পর্শে এই ভিনিসিয়াস ভিন্ন ভিনিসিয়াসের রূপ নিয়েছে।
রাফিনহাও ঠিক সেটাই হবে। তবে রাফিনহাকে নিয়ে এখন একটাই প্রত্যাশা, তার এই ইনজুরিটা যেন গুরুতর না হয়। গ্রুপ পর্বের ম্যাচে আমরা তাকে না পেলেও যেন নকআউট পর্বে রাউন্ড অফ 32তেই আমরা রাফিনহা দিয়াসকে পেতে পারি। তবে আপনি যদি একজন ব্রাজিল ভক্ত হন, আপনার কি চিন্তা? রাফিনহার এই ইনজুরিতে আপনিও কি আনন্দিত, নাকি রাফিনহার এই ইনজুরিতে ব্রাজিল শিবিরের যে দুশ্চিন্তা সেখানে আপনিও সামিল? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।